ভাই আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আসাম অরুণোদয় স্কিম সম্পর্কে। আসাম অরুণোদয় স্কিম কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা যারা এখনো পর্যন্ত আসাম অরুণোদয় স্কিম লাভ করেননি, অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করেননি, আপনারা কিভাবে অরুণোদয় 3.0 অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। অরুণোদয় 3.0 যদি আবেদন করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাইলে আপনারা প্রত্যেক মাসে লাভ করবেন 1250 টাকা। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোজা চলে আসবে প্রতি মাসে 1250 টাকা। অরুণোদয় 3.0 কাদের জন্য যোগ্য, কারা পারবেন অ্যাপ্লাই করতে, কারা পারবেন না। অরুণোদয় 3.0 অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা অ্যাপ্লাই করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করে নেবেন। ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে নিয়ে আসবে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করে নেবেন। ফলো করার পরে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। প্রথমে আছে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, এরপরে আছে WO DO CO, এরপরে আছে জেন্ডার, এজ FF 2023, লোকালিটি, হাউস নম্বর, পিনকোড, ভিলেজ টাউন, পুলিশ স্টেশন, GP DC, ULB নেম, আপনি আপনার GP BC DC ULB নেম যে কোনো একটা। এরপরে আছে LSC লোকসভা আসন। এরপরে আছে ডিস্ট্রিক্ট আছে, মোবাইল নাম্বার আছে, ব্লক আছে, পিনকোড আছে, আপনি আপনার পিনকোড আছে, হাউস নম্বর আছে, এইগুলা আপনি দিয়ে দেবেন। এরপরে আছে ইনক্লুজন ক্রাইটেরিয়া, ফিমেল, ট্রান্সজেন্ডার, দিবঞ্জন, ফিমেল আপনি হতে হবে। এরপরে আছে এক নম্বরে অ্যাপ্লিক্যান্ট ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট আসাম, আপনি আসামের হতে হবে, আপনি ইয়েসে সিলেক্ট করবেন। এরপরে আছে দি অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্টলি রেসিডাইজ ইন আসাম। 3 নম্বর এতে আছে দি কম্পোজিট হাউস হোল্ড ইনকাম অফ দি অ্যাপ্লিক্যান্ট ইজ লেস দেন INR 2 লাখ পার এনাম, আপনার প্রতি বছরে আপনার ইনকাম 2 লাখ যদি হয় তাইলে ইয়েসে সিলেক্ট করবেন। আপনার প্রতি বছরে 2 লাখ টাকা যদি ইনকাম হয় তাইলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না, আবেদন করতে পারবেন না। আপনার 2 লাখ টাকার নিচে হতে হবে প্রতি বছরে আয় ইনকাম। আপনার যদি 2 লাখ টাকার উপরে হয়, 2 লাখ টাকা হয়, তাইলে আপনি আবেদন করবেন না। আবেদন করেও কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। প্রথমে 2-1 মাস পেতেও পারেন, নাও পেতে পারেন, আবেদন হবে না, আপনার অ্যাপ্রুভ নাও হতে পারে। আপনি ভালো করে বুঝে শুনে আবেদন করবেন। আপনি 2 লাখ টাকার আপনার প্রতি বছরে ইনকাম হতে হবে 2 লাখ টাকার নিচে। এরপরে আছে বিতে আছে অ্যাপ্লিক্যান্ট ফরম হাউস হোল্ড উইচ হ্যাভ, এইগুলো আপনি ইয়েস আছে নো আছে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন 1 নম্বরে আছে হ্যাভ ফার্মার অ্যান্ড কারেন্ট মেম্বার অফ পার্লামেন্ট MPS মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি MLS, আপনি ইয়েস আছে নো আছে আপনি সিলেক্ট করে নেবেন। হ্যাভ কারেন্ট মেম্বার অফ পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন আরবান লোকাল বডিজ অ্যান্ড অটোনমাস কাউন্সিলস BC DC BDC, আপনি ইয়েস আছে নো আছে সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেবেন। যদি না দেন, সিলেক্ট না করেন কোনো অসুবিধা নেই, নোতে রেখে দিতে পারেন। আপনি ইয়েস না করলেও কোনো অসুবিধা নেই, আপনি নোতে রেখে দিতে পারেন। কিন্তু আপনার এইগুলো লাগবে, আপনি প্রথমের 1, 2 এগুলো লাগবে। আপনি আসামের বাসিন্দা হতে হবে, ইয়েস নো এগুলা আপনার সিলেক্ট করতে হবে। আপনি নিচের এইগুলো না দিলেও হবে। এরপরে 2 নম্বর পেজ, আপনি 2 নম্বর পেজে চলে আসবেন। 1 নম্বর পেজ কমপ্লিট হওয়ার পরে 2 নম্বর পেজে চলে আসবেন। 2 নম্বর পেজে দেখতে পাবেন 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, এইগুলো দেখতে পাবেন। আপনি ইয়েস আছে নো আছে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন প্রিয়রিটি ক্রাইটেরিয়া 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এইগুলা আপনি ইয়েস আছে নো আছে ভালো করে বুঝে শুনে আপনি সিলেক্ট করবেন। আপনি আপনার বয়স কত, আপনার এইগুলা আপনার 16 থেকে 59 নাকি, যদি হয় তাইলে আপনি ইয়েসে সিলেক্ট করবেন, যদি না হয় আপনি নোতে সিলেক্ট করবেন। এগুলো বুঝে শুনে আপনি অ্যাপ্লাই করবেন, সিলেক্ট করবেন। এরপরে আপনি দেখতে পাবেন সিগনেচার, আপনি আপনার সিগনেচার দিবেন। এরপরে ডেট, আপনি যেদিন এই ফর্মটি ফিল আপ করবেন এই দিনের ডেটটি বসিয়ে দেবেন। এরপরে প্লেস, আপনি আপনার প্লেস বসিয়ে দেবেন। এরপরে এইগুলা দিতে হবে না। এরপরে আপনি আপনার এই ফর্মের সাথে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি আর আপনি আপনার রেশন কার্ডের জেরক্স কপি, এইগুলো আপনি আপনার সাথে দিতে হবে, আপনি জমা দিতে হবে। আপনি বর্তমানে জমা দিতে পারবেন না, জমা দিতে হলে আপনি थोड़ा ওয়েট করতে হবে, সামনের মাসে চলে আসবে, আপনি সামনের মাসে দিতে পারবেন আপনি একদম সহজভাবে।
আপনি যদি থোড়া ওয়েট করেন তাইলে আপনি একদম সহজভাবে লাভ করতে পারবেন এই আসনিটি। আপনি সামনের মাসে, আপনি সেপ্টেম্বর মাসে আপনি পেয়ে যাবেন এই ফর্মটি। এই ফর্মটি হলো ডেমো ফর্ম। আপনি নতুন ফর্ম চলে আসবে, আপনি নতুন ফর্ম আপনি আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আপনি পেয়ে যাবেন। যদি তালাশ করেন, আপনি যদি গ্রাম পঞ্চায়েতে যান তাইলে আপনি সামনের মাসে পেয়ে যাবেন আপনি আপনার অরুণোদয় নতুন ফর্ম 3.0 ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি আপনি ফিল আপ করতে পারবেন, আবেদন করতে পারবেন। এই ফর্মটি হলো আসলেই ডেমো ফর্ম। আপনি এই ফর্মটি ভালো করে দেখে নিলেই আপনি বুঝে নেবেন কিভাবে অ্যাপ্লাই করবেন, এরপরে আপনি কিভাবে সাবমিট করবেন, কোনগুলো আপনার নথিপত্র লাগবে আপনি ভালো করে জেনে নিলেই আপনি সামনের মাসে একদম সহজভাবে আপনি আবেদন করতে পারবেন, জমা দিতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।